আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলছে সেটা জানবো। বিভিন্ন হাদিস কি বলে এটা আমরা জানবো। তো আমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের নিয়মিত যে হাদিস অধ্যয়নের হাদিসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আইয়ু জাসসাসাল কবর ওয়া আই ইউকআদা আলাইহি ওয়া আই ইউবনা আলাইহি রাওয়াহুল মুসলিম। যে আইয়ু জাসসাসাল কবর, যে তোমরা কবরকে কখনো পাকা করো না। আইয়ু জাসসাসাল কবর, কবর পাকা করো না। আইয়ু আদা আলাইহি, এবং তার উপর বসার কোনো ব্যবস্থা করো না, অর্থাৎ তার উপর বসো না। ওয়া আইয়ুবনা আলাইহি, বা কোনো রকম নির্মাণাধি এর উপর করো না। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 970 নম্বর হাদিস, আর তিরমিজি শরীফে 1052 নম্বর, নাসাইতে বর্ণিত হয়েছে 2087। স্পষ্ট বোঝা যাচ্ছে হাদিসটি কত গুরুত্বপূর্ণ। যত বড়ই মহান ব্যক্তি হোক না কেন, যত বড়ই মহান সম্মানিত ব্যক্তি হোক না কেন, আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। কবর অন্তত পক্ষে পাকা করব না, কবরের উপর উপনিবেশ করার ব্যবস্থা করব না, বা কোনো রকম ঘর নির্মাণ করার চেষ্টা করব না। এই হাদিস থেকে ব্যক্তিগত জীবনে সমাজে যে কুধারণা বলেন, এইটা আমাদের বের হয়ে আসার বিশেষ একটা দিক নির্দেশমূলক হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি অনুরোধ যে আমার পরবর্তী ভিডিও দাস পাঠের আপনাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।